আমি দেখেছি আমাদের ওস্তাদের মধ্যে কেউ রুকুতে করে হাত বাঁধতেন, কেউ ছেড়ে দিতেন, কেউ কারোর বলতেন না কেন। কিন্তু আমার ওস্তাদের মধ্যে কেউ, আমি দেখেছি আমার ওস্তাদের মধ্যে কেউ মদিনা থেকে, যেখানে এখন হচ্ছে জিন পাহাড় বলে, ওখানে গেছি আমরা একবার মদিনাতে, ওখানে প্রায় 35 কিলোর মতো হবে, অথবা 40 কিলোর মতো, বেশি হইব না। কাজা করছে, ইয়া করছে, কসর করছে। আরেকজন আছে একই গাড়িতে আসছে, উনি কসর করেন না, উনি ফুল করছে। তো উনি এসে বলতেছে, আমার ভাই ডক্টর অমুক তিনি কসর করছেন, আমি কসর করলাম না, আমার বাবা কসর করতে বলতেন, আমি তো শুনলাম না। ওনার বাপ হচ্ছে মোহাম্মদ আমিনের সাংকৃতি রাহমাহুল্লাহ, আব্দুল্লাহ আমিনের সাংকৃতি বলতেছেন যে আমার বাবারটা আমি শুনলাম না, আমার কাছে এটা মনে হয় না রাজে প্রাধান্যপ্রাপ্ত মত। আর এখন প্রাধান্যপ্রাপ্ত মত না, আমারটাই শুদ্ধ। সুবহানাল্লাহ। ফিকহ মাসআলার মধ্যে মতভেদ সবসময় ছিল, সালাফরা মতভেদ করেছে। ফিকহের মাসলাতে যখন আকীদার মাসলা একরকম বানাই ফেলে সমস্যা, এইটার আমাদের অনেক মতভেদের কারণ হয়ে দাঁড়াইছে এখন। হ্যাঁ, ফিকহের কিছু কিছু মাসলা আছে অবশ্যই অকাট্য, কিন্তু অনেক মাসলা এগুলো সালাফদের মধ্যে যেতে মতভেদ আছে, এটা কোনোভাবেই আপনি এটাকে একমাত্র সত্য মনে করে দিবেন না। আপনার কথার বাইরে একটা হক হইতে পারে, হতে পারে, হতে পারে, যেহেতু আপনি তার উপরে কঠোর হবেন না। আপনি বলেন যে আমাকে দলিল বেশি আসতে হলে বুঝান, সে হয়তো বুঝে নিতে পারে, কিন্তু না ওইটা নামাজে হয় না, এটা করতে পারেন না। যারা ওজুর পরে 4টা বলছে, তাই না, অথবা 5টা বলছে, অথবা 6টা বলছে, যারা 8টা বলে, এখন যে সে কি এর পিছনে নামাজ পড়বে কি পড়বে না? এটা ফরজ বাদ দিছে, নামাজ কেমনে পড়লো রে? হ্যাঁ, ও তো ফরজ বাদ দিছে। যারা বলে নাকে পানি দেওয়া ফরজ ওজুর মধ্যে, তাই না, বলে না? এখন অন্যরা বলে যে নাকে পানি দেওয়া ফরজ না, কেউ গেলে বিসমিল্লাহ বলা ফরজ বলছে, কেউ এখন তো বিসমিল্লাহ বলে নাই। হ্যাঁ, তাহলে কি নামাজ হয় নাই ওর পিছনে? এত বড় জায়গা, ফরজের জায়গাতে, যেখানে মতভেদ হওয়ার পরেও উম্মতে মুসলিমা কোনোদিনই বলে নাই যে ওর এর কারণে নামাজ হবে না। তাহলে আপনি নফল নিয়ে ঝগড়া করে কেন তিনি, হ্যাঁ, ওইটা বসলেন না, বসলে উঠলেন না, উঠে সরাসরি উঠে গেলেন কেন? হ্যাঁ, তার পিছনে না, তাই তো সুন্নত ফুটতেছে না, এটা কইলেই পাইছেন নাকি? শরীর যেখানে ছাড় আছে ছাড় নেন, নিজের মন মতো বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ির জায়গা এখানে নয়, ফিকহের মাসলাতে নয়। ফিকহের মাসলা যে মতভেদ আছে সালাফদের থেকে আসছে, সেখানে বাড়াবাড়ি করা যায় না। বৈঠক থেকে সালাতে উঠার সময় হাত রুটি বানানোর মতো করে উঠে ভর দেওয়া একটি বিলুপ্ত সুন্নাহ। কথাটি সঠিক? সঠিক না, সঠিক না, হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল। কথা কি বলছি? দুর্বল। যত জন সহি বলতে ঠিক বলে নাই, দুর্বল হাদিস। পরীক্ষিত, আমার কাছে পরীক্ষিত আমি আলোচনা করছি, লম্বা আলোচনা মানে লম্বা গবেষণা করছি, শুধু এটাকে বিলুপ্ত সুন্নাহ বানানো ঠিক না। এই জন্য উঠবেন কি করে? হ্যাঁ, তালুর উপরে, এইটা হলো। আর যেখানে উঠতে না পারেন, মানে উঠতে পারেন স্বাভাবিক, তো এটা দেওয়া জরুরি না, প্রয়োজনের সুন্নত, এটা প্রয়োজন, বুঝছেন? মানে দরকার, উঠতে পারতেছেন না, তখন আপনার এমনি উঠবেন। আর এটা দিছে ইবনে ওমর যেটা বর্ণনা আপনি পাইছেন, তিনি কোনো কারণে হয়তো এমনি দিছে, তো এটা আপনি বিলুপ্ত সুন্নাহ, উনি কি বলছে যে এটা আমার বিলুপ্ত সুন্নাহ দিলে বলছে? বলে নাই। তো আপনি ওইটা দেখছেন, একজনেরটা দেখে আলোচনা করেন, অন্যরা হাত দিয়ে উঠছে, এটা দেখেন, আলোচনা করেন না কেন? এটা হলো কিছু মানুষ বাড়াবাড়ি করে, এটা বিলুপ্ত সুন্নাহ না। সালাতে ডান দিকে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু বাম দিকে ফেরানোর সময় আসসালামু আলাইকুম, বরং তো আর একটু বাড়ানো সুন্নত। সেটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, এটাও তো আছে। এর অর্থ হচ্ছে এগুলো বিলুপ্ত সুন্নাহ না, আপনি ইচ্ছা করলে এটাও করেন, এটাও করেন, এটাও করেন, এটাও করেন, কয়েক রকম আছে। এটা একবার তানাউর বলে শরীয়তে, তানাউর আছে। তানাউর মানে হচ্ছে বৈচিত্র্য আছে, বৈচিত্র্য আছে শরীয়ত, এই বৈচিত্র্যগুলি নিয়ে ভালো, জায়েজও আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি বলেন যে যদি কোনো এটা কেউ জানতো না, আমি বলে দিলাম, তাহলে আলাদা কথা। হ্যাঁ, অনেক কিছু মানুষ জানে না, আপনি জানাই দিলেন, তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা। কিন্তু বিলুপ্ত বলার সুযোগ নেই, এটা মানুষ জানে না, অনেকে এটা বলতে পারে, জানাই দিচ্ছি। কিন্তু ওইটাই একমাত্র সুন্নাহ, এটা না, দুইটাই সুন্নাহ। আর তো ওইটাও সুন্নাহ। তানাউর, তানাউর অর্থ হলো বৈচিত্র্য আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে অনেক বৈচিত্র্য করেছেন। কেন? উম্মতের জন্য কঠিন না, কারণ 5 বার পড়তে হবে, এক রকম করলে কষ্ট হয়ে যাবে উম্মতের উপরে। এই জন্য আমরা যারা একটা আমারটাই ঠিক এরকম হইলে, হ্যাঁ, উম্মতের উপরে কঠিন হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন, আমি একজন অটোরিকশা চালক, বিধর্মীদের
পূজা উৎসব ইত্যাদির সময় রাস্তায় অনেক মন্দিরে যেতে চায়, যাকে দেখে আমি বুঝেছি যে সেখানে পূজা পালনের জন্য যাচ্ছে, এক্ষেত্রে তাকে যাত্রী হিসেবে নেওয়া যায় যাবে না, অন্যায় সহযোগিতা হবে। আপনি বিভিন্ন পাশ কাটিয়ে যাবেন, আমার কাজ আছে, মানুষের কাজ নাই কে আছে দুনিয়াতে, ভিতরে সবার কাজ আছে, বুঝলেন নাই? বলবেন যে আমার কাজ আছে, কোনোভাবেই সহযোগিতা করতে পারবেন না। এই যে উদাহরণ দেব আরেকটা, ধরেন আপনি জানেন যে পাঁঠাটারে বলি দিবে, আপনার থেকে নিয়ে যাচ্ছে, বলছেন না এটা বেচা যাবে না, আমার মন বেচতে চাইতেছে না। মন তো চাইবে না, কারণ আমার পাঁঠাটারে আল্লাহর নাম বেচতে সব করা হয়। হ্যাঁ, এটা কীভাবে বেচতে চাই, দিতে চাইবে না, সোজা বেচবেন না, এটা বেচা যায় নেই, অন্যায়ের কাছে সোজা যায় না। হ্যাঁ, আপনার বাসা ভাড়া দিতে পারবেন না কাকে? সুদী ব্যাংকওয়ালাকে, বুঝলেন তো? যেই নাপিতে দাড়ি কামায় তাকেও বাসা ভাড়া দিতে পারবেন না, রুম ভাড়া দিতে পারবেন না, বুঝলেন তো? যে এই বেটা কাফের যদি কোনো আপনার এটার ভিতরে একটা মূর্তি স্থাপন করবে আপনি জানেন, তাহলে তাকেও বাসা ভাড়া দিতে পারবেন না। ওদের চিন্তা ওরা করুক, আপনি টেনশন মরে যাচ্ছেন, ওদের চিন্তা আপনি মরে যাবেন। আপনার চিন্তা ওরা মরতেছে না, এত দরদি আমি মুসলিম, আমার সবার চিন্তা করতে হবে তারা কোথায় থাকবে, তারা চিন্তাদের লোক আছে, আছে না? তো ডরমেটরির ব্যবস্থা করবে, ঘরের ব্যবস্থা, আমি তারা ভাড়া দিতে হবে কেন? আমি হারামে সহযোগিতা করতে পারবো, ইসলাম গ্রহণ করো, জায়গা ভাই আছে আমার, তো ভাই দিব। কাফেরদেরকে বাড়ি থাকতে তো নিষেধ করি নাই, থাকার জন্য নিষেধ করি নাই, কিন্তু যদি কোনো মূর্তি স্থাপন করে বলছি, পার্থক্য বুঝে আসছে? বাড়ি ভাড়া দিতে পারবেন তো, না তাদের বলি নেই, মূর্তি স্থাপন করতে পারবে না, আমরা বুঝতে পারছি কথাটা, যেখানে শিরকে রাখা করতে পারবে না। আপনি যদি জানেন যে সে মূর্তি স্থাপন করবে, এখানে একটা রুম বানাবে যেখানে ইয়া হয়তো, তার ভাড়া দিতে পারবেন না, কারণ আপনি যেন অন্যায় সহযোগিতা করছেন, তারটা সে চিন্তা করবে, এটা করতে পারবেন না আপনি। আমিও আমার স্ত্রী আলাদা থাকি, আমার বাড়িতে ও, সে তার বাড়ি থাকে, হ্যাঁ, এই অবস্থায় সে আমার বাড়িতে অথবা আমি তার বাড়িতে গেলে কি সালাত কসর হবে? আমাদের দূরত্ব সাভার থেকে মিরপুর, স্বামী যেখানে স্ত্রী সেখানে থাকতে বাধ্য। যদি কোনো কারণে না থাকে, যদি কোনো কারণ না থাকে, তাহলে স্ত্রী স্বামীর বাড়িতে আসলে কোনো কাসর করবে না, স্ত্রী স্বামীর বাড়িতে আসলে কোনো কসর করবে না, কারণ স্বামীর বাড়ি নিজের বাড়ি। আর বেটা যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ি দেখুন তো, তাহলে কি করবে? যদি কসরের দূরত্ব হয় কসর করবে। কিন্তু আপনি যেটা বলেছেন সাভার আর মিরপুর, এটা আমাদের দেশের গরিব কিছু ফতোয়াবাদ আছে না, ওদের ফতোয়া, এগুলো গ্রহণ করা যাবে না।